আসুন তা আজকে আমি এটা ঘর মারা শিখিয়ে দেবো। আবার আমি এই ভিডিওটা দিচ্ছি না যাতে তোমরা শিখিয়ে নিতে পারো তাতে করে কীভাবে ঘর মারতে হয়। কেমন? এই কাঁটাটা বুনে সোজা কাটায় ঘর মারবো। ঘর তোলা শিখিয়ে দিলাম, তাহলে বর্ডার বানানো শিখিয়ে দিলাম, বর্ডার থেকে কীভাবে বুনতে হয় শিখিয়ে দিলাম, চেক করে বুনতে হয়, দু কাটা 4 কাটা 4 কাটা শিখিয়ে দিলাম। আর এখন ঘর মারাটা শিখিয়ে নিন, তাহলে আপনারা অনায়াসে আমার ভিডিও এসে হাতে এই কাটার কাজটা প্র্যাকটিস করুন, শিখে নিতে পারবেন। এবার নিজের মন পছন্দ ঘর তুলবেন, যতটা ইচ্ছা বানাবেন, বানিয়ে ঘর মারতেও পারবেন। তাই ঘর মারাটা শিখে নিন। আসুন সোজা কাটায় ঘর মারতে হয়। কেমন? দেখুন 4 কাটা সবুজ, 4 কাটা কমলা, দেখতে চেকচে। প্রথমে 2 কাটা করেছিলাম, 2 কাটা কমলা, 2 কাটা সবুজ, তারপর 4 কাটা সবুজ, 4 কাটা কমলা। কী সুন্দর লাগছে চেক। এরকম করে চেক করতে হয়। উল তো কাটতে হচ্ছে না, একই দিকে উলটা থাকছে বলে কাটতে লাগে না। 3 কাটা করলে কাটতে হতো, তো 4 কাটা 6 কাটা জোড়া করলে এইদিকে আবার চলে আসে, তাই উল্টে আবার লেগে যায়। এইভাবে ঘর মারতে দেখুন, এই সবুজ দিয়ে তুললাম, এই একটা বুনে নিলাম, একটা বুনে এই কাটে 2টো হলো, দেখুন এটা ফেলে দেবো। হ্যাঁ, এবার 2টো হলো। এবার নিচেকার ঘরটাকে ডিঙ্কিয়ে এই ঘর মারা হলো। আবার একটা বুনে নেবো, বুনে নিয়ে এই কাটে 2টো ঘর হবে, ওই পিছনের ঘরটাকে এই ডিঙ্কে ফেলে দিতে হবে। এইভাবে ঘর মারতে হয়। কেমন? তাহলে দেখুন এই একটা বুনে নিচ্ছি। এবার এই ঘরটা ধরে, নিচের ঘরটাকে ধরে এই ডিঙ্কে ফেলে দেবো। এইভাবে ঘর মারতে হয়। লাস্টে একটা ঘর হয়ে যাবে, লাস্টে একটা এরকম করতে লাস্টে একটা ঘর হবে। একটা ঘরকে আবার উল্টা কেটে গিট দিয়ে দিতে হবে, তাহলে ঘর মারা হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটাই দেখিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন কীভাবে ঘর মারা হচ্ছে। একটা ঘরকে ডিঙ্কিয়ে ফেলে দেওয়া। কেমন? এই ঘর 2টো আনতে হচ্ছে, নিচে পিছনেটাকে ডিঙ্কিয়ে ফেলে দিলাম। আবার এই যে বুনছি, আবার পিছনের ঘরটাকে তুলে ডিঙ্কিয়ে ফেলে দিচ্ছি, হচ্ছে ঘর মারা। লাস্টে দেখবেন একটা থাকবে, এইখানে এই একটা হবে। এবার কাঁচি দিয়ে কেটে নিতে হবে। আমি এটা গোপাল ঠাকুরের কাঁথা করছি, বিছানা বা কাঁথা দুটোই বিছানা হবে, মানে এটা পেতে গোপাল ঠাকুর রাখা যাবে বা গোপাল ঠাকুরকে শুয়ে এটা চাপা দেওয়া যাবে, যে পারপাসে ব্যবহার করবে। গোপাল ঠাকুরের জন্যই করছি এটা আমি। এখন যেহেতু গরমকাল, তাই আমি এটা যা বিছানা মতো পেতে গোপাল ঠাকুরকে বসাবো, তাহলে একটু গদি হবে, দেখতে ভালো লাগবে।
আর শীতকালে এটাকে এবার চাপা দেওয়া যেতে পারে, গোপাল ঠাকুরকে শুয়ে চাপা দেওয়া যেতে পারে। এই হয়ে গেল গোপাল সোনার বসার জায়গা, আসন। গোপাল সোনার আসন হয়ে গেল। তাহলে এইভাবে দেখুন ছোট্ট একটা জিনিস বানিয়ে শিখিয়েও দিলাম স্যাম্পল করে, আবার দেখুন কাজেও লেগে গেল। যে কোনো জিনিস কাজে লাগাতে হবে। এটা আমার গোপাল সোনার দারুণ লাগবে। আমাদের মন্দিরের গোপালটা বেশি বড় না, ছোট্ট গোপাল, অত দারুণ লাগবে, তাই আমি এটা দেবো।